तुम हो टंडू सा मन है। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে মোটামুটি ভালোই রয়েছি। সকালটা শুরুটা তো ভালোই হয়েছে, দেখা যাক সারাদিনটা কেমন যায়। আর আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর এখন চলছে আমার পরোটা ভাজা, আরেকদিকে চা হচ্ছে। আর এই যে ছোট ছেলে এদিকে কি করছে? কি করছো তুমি? ও হচ্ছে আলু বের করছে। আরে আলু তো বেরালো না, এটা তো আরেকজন এখানে ব্রেকফাস্ট করছে। আর ঘুগনি যেটাতে গরম করেছিল ওটাতেই নিয়ে চলে এসছে। আর ফোন দেখছে। সকালবেলায় ফোন কেন দেখছিস? হ্যাঁ, পড়তে বসবি, কোনো কথা একটা শুনবে না। এই আলু বাবা, আলু হাতে নিয়ে চলে এসছো? যে আলুটা ধুয়ে দিয়েছিলাম ওইটা বাদ দিয়ে এটা নিয়ে নিয়েছ? আবার আবার দাদা ভাইয়ের পায়ে পা দিচ্ছে। কতটা দুষ্টু। এই ওঠো 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 ওঠো। শাড়ি পরে দেখে তো বুঝেই গেছো এটা আগের দিনের ব্লগটা। দেখো এত সুন্দর ভিডিওটা করা আছে, দিতে ভুলে গেছি, তাহলে তোমাদের সাথে কি করে না শেয়ার করি। আর মুহূর্তটাও যে এত সুন্দর। আমার একটা দুষ্টু আর শয়তান ছোট্ট পোকা রয়েছে। সেই ছোট্ট পোকাটা কত দুষ্টুমি করে দেখতেই পেয়েছো। 10 মিনিটের কাজ, আধ ঘন্টা হয়ে গেল আমি সেই বিছানা গুছিয়েই যাচ্ছি। আমি একদিক দিয়ে গুছাচ্ছি, ও আরেক দিয়ে নোংরা করছে, আগুছুলো করছে। ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, কি করে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি। তারপরেও যতটুকু রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো আজকে বাবাও এসেছিল। বাবা যখন এসেছিল না, বাবা কিছু পছন্দের জিনিস এনেছিল, চলো তোমাকে দেখাই। বাবা মানে আমার শ্বশুরমশাই এসেছিল। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা আমি দোকান থেকে এনেছিলাম বাবার জন্য। বাবা এনেছে গাছের বেল। ছেলে তো বেল খেতে খুবই পছন্দ করে। শুধু বড় ছেলে নয় গো, ছোট ছেলেও খুব পছন্দ করে। আর তার সাথে এই যে গিমাটা খেতে আমরা পছন্দ করি। বাবাকে বলেছিলাম যদি গিমা পাও নিয়ে আসবে। এবার যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আজকে সকালের। আজকে সকালে করেছিলাম সুজির জল পরোটা। এটা খেতে আবার দারুণ টেস্টি। তো এই জাতীয় জিনিসগুলো কেন করছি, ওই যে আমার মাথায় একবার ওটা ঢুকে গেলে না, ওই টাইপের ব্রেকফাস্টগুলোই আমি পরপর খেতে থাকি। যখন আবার বিরক্ত হয়ে যায় তখন আবার অন্যদিকে মন দিই। এই চাটা নিয়ে যাচ্ছি, আমাদের একজন তোষক তৈরি করছে, ওনার জন্য। ভিডিও ক্লিপ ওনার নিলাম না, ওই যে আমি বলি না কেমন যেন সবাই একটু চোখে দেখে, পছন্দ করে না হয়তো। যাই হোক, আজকে রান্না হবে চিংড়ি মাছ। আরও অনেক কিছু রান্না হয়েছে, তো চিংড়ি মাছটা আজকের আর কি গেস্ট মেনু। এবার এই গেস্ট মেনু কথাটা কি কথা তোমরা ভাবছো হয়তো। দেখো স্পেশাল বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, তাই ভাবলাম আজকে গেস্ট মেনুই বলি। ছেলে এসেছে, বলছে মাম্মাম চিংড়ি মাছ দাও। আমি বলছি বাবা এখনও তো ভাজাই হয়নি, ভাজা চলছে, সবে হোক তারপরে দেব। মশলায় কি ছিল? সিম্পল একদম, আদা পেঁয়াজ রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে অল্প একটু তেল দেব, বেশি তেল দেবো না, মানসের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়েছিলাম। তারপরে এই যে টমেটোগুলো ওর মাঝেই কেটে নিয়েছিলাম, ওটাও দিলাম, লঙ্কা গুঁড়ি দিলাম, হলুদ গুঁড়ি দিলাম। যেভাবে তৈরি করে সিম্পল সেরকম, মানে মাংস কষানোর মশলা সব কিছু দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ দিয়ে একটু নাড়ার পর জল দিয়ে দিলাম, শেষে গরম মশলা দিলাম। একটা জিনিস দেখানো হয়নি, চিনিও দিয়েছিলাম। उसपे तुम हो टंडू 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 ये गेम चालू हो गया। टंडू सा मन है उसमें तुम हो, टंडू सा मन है उसमें तुम हो, तुम हो तुम हो। চিংড়ি মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি একটু দুই ছেলের সাথে মজা করে চলে এলাম। এসে দেখলাম চিংড়ি মাছ রেডি, ওটা নামিয়ে নিলাম। সত্যিই কালারটা দারুণ হয়েছিল। আজকে জানো তো সুজয় তার নতুন বাইকের পুজো দিতে গিয়েছিল, তো আমাদের জন্য প্রসাদ, তার সাথে মিষ্টি পাঠিয়েছিল। ছেলে তো বসে বসে খুব মিষ্টি খাচ্ছে। মা বললো আরও একটা আনতো, আমি তাই নিয়ে এলাম। এই দেখো, খুব টেস্টি শোনো বাবা, খুব টেস্টি। ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে ছিল তেঁতো শাক, যেটা আমার খুব পছন্দের, আলু দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। আর এই শাকের পোস্ত হয়েছিল। এটা কী শাক আমি নাম জানি না, এটা আবার মেজো কাকিমা শাশুড়ি দিয়েছিল। আর এই তো চিংড়ি মাছ, যেটা কিনা আমি রান্না করলাম। আর তার সাথে ডাল ছিল, কিন্তু আমি ডাল খাইনি, এটা দিয়েই দারুণ খেলাম। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সাথে থেকো, সাবস্ক্রাইব করে নিও।